নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিভোর্স। ডিভোর্স নিয়ে আপনাদের অনেকেরই অনেক সমস্যা এবং অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তো আজকে চলুন আমরা এই ডিভোর্স নিয়ে একটু আলোচনা করি। আজকে আমরা যে মামলাটা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্যরকম। তার কারণ ডিভোর্স যদি বিয়ে ভারতে হয়, ভারতে ডিভোর্স হবে, এটা তো আমরা সবাই জানি, ভারতীয় নিয়মে ডিভোর্স হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু বিয়ে যদি ভারতে হচ্ছে কিন্তু তারা অন্য দেশের নাগরিক হয়ে যাচ্ছেন পরবর্তীকালে, তখন তাদের ডিভোর্স কোন দেশে হবে, কোন দেশের নিয়ম অনুযায়ী হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমাদের এই কেসটিতে রয়েছে। চলুন দেখা যাক সম্পূর্ণ কেসটি এবং বুঝে নেওয়া যাক পুরো ব্যাপারটা। স্বামী এবং স্ত্রীর বিয়ে হয় 2008 সালে এবং বিয়ের 1 মাস পরে স্বামী অস্ট্রেলিয়ায় চলে যান এবং স্বামী অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান 2011 সালে এবং স্বামী যখন অস্ট্রেলিয়ায় চলে যান তার কিছুদিন বাদে স্ত্রীও কিন্তু তার সঙ্গে বসবাস করার জন্য অস্ট্রেলিয়াতে চলে যান এবং তিনিও কিন্তু তার সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। এরপর 2014 সালে তাদের পরস্পরের মধ্যে মতভেদের জন্য এবং পারস্পরিক ঝামেলাঝাটির জন্য স্বামী ভারতে চলে আসেন। এরপরে 2015 সালে স্বামী ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া এই কার্ডটি পান। এরপরে স্ত্রীও কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে যান। এরপরে কি হলো, দুজনেই কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে গেলেন। এরপর 2016 সালে এই পারস্পরিক ঝামেলাঝাটির জন্য স্বামী একটি ডিভোর্স ফাইল করেন ফেডারেল সার্কিট কোর্ট অস্ট্রেলিয়াতে এবং তিনি এই ডিভোর্সের ডিক্রি কিন্তু সেখান থেকে পেয়ে যান। এরপরে স্ত্রী ভারতে একটি সেকশন 9 অর্থাৎ সংসার পুনরুদ্ধারের কেস করেন। ফ্যামিলি কোর্টে এই কেস তিনি করেন এবং ফ্যামিলি কোর্ট কিন্তু সেই যে তার অ্যাপিল সেকশন 9 এর সেটা কিন্তু খারিজ করে দেন। তার কারণ ফ্যামিলি কোর্ট বলেন যে আপনারা দুজনেই তো অস্ট্রেলিয়ার নাগরিক, সেখানে অস্ট্রেলিয়ার কোর্ট যখন আপনাদেরকে ডিভোর্স ডিক্রি দিয়ে দিয়েছে তাহলে কি করে আপনি আবার তখন কিছু বলেননি, এখন এসে আপনি কি করে সেকশন 9 এর মামলা করছেন। এবং ফ্যামিলি কোর্টের এই রায়ের বিরুদ্ধে স্ত্রী কিন্তু গুজরাট হাইকোর্টে মামলা করেন এবং গুজরাট হাইকোর্টে যখন এই কেসটি পৌঁছায় তখন গুজরাট হাইকোর্ট দেখে স্ত্রীর বক্তব্য অনুযায়ী তার স্বামী তার অলক্ষ্যে অস্ট্রেলিয়াতে গিয়ে ডিভোর্স ফাইল করেন এবং তারা যখন এই ডিভোর্স ফাইলিং হয় তারা দুজনেই ভারতে বসবাস করছিলেন। সুতরাং তার অলক্ষ্যে যাওয়ার জন্য এবং তাকে না জানিয়ে ডিক্রি পাওয়ার জন্যই তার স্বামী কিন্তু অস্ট্রেলিয়া থেকে ডিক্রি নিয়েছেন। এইটি ছিল স্ত্রীর বক্তব্য। এরপরে স্ত্রীর অ্যাডভোকেট হাইকোর্টকে দেখান ওয়াই নরসিমহা রাও ভার্সেস ভেঙ্কটলক্ষ্মী কেসে মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন যে ভারতে যদি কোনো বিবাহ হয় তাহলে সেই বিবাহের নিষ্কৃতি অর্থাৎ ডিভোর্স সেটাও কিন্তু ভারতের আইনেই হবে, ভারতের আইনেই কিন্তু হতে হবে। সুতরাং এই যে কেসটি অস্ট্রেলিয়া থেকে ডিক্রি আনা হয়েছে এই কেসটি কিন্তু সঠিক নয় এবং এই কেসটিকে এই ডিক্রিটিকে নাল অ্যান্ড ভয়েড কিন্তু ডিক্লেয়ার করার জন্য তিনি অ্যাপিল করেন। হাইকোর্ট দেখেন যে সুপ্রিম কোর্টের এই কেস ল অনুযায়ী তাদের এই ডিক্রি
ডিভোর্স ডিক্রি যখন তারা দুজনেই ভারতে রয়েছেন, তখন অস্ট্রেলিয়া থেকে এই ডিক্রি নিয়ে আসা তার স্বামীর কিন্তু একটি উদ্দেশ্য প্রণীত কাজ। সুতরাং এই যে কেসটি ফ্যামিলি কোর্টে ফিরিয়ে দেন এবং ফ্যামিলি কোর্টকে সেই কেসটিকে তার ম্যাটেরিয়াল ফ্যাক্টে বিচার করার জন্য হাইকোর্ট কিন্তু ফ্যামিলি কোর্টকে নির্দেশ দেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে যদি ভারতে কোনো বিবাহ হয় তাহলে সেই বিবাহের ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদ সেটাও কিন্তু ভারতীয় আইনেই করতে হবে। সুতরাং আপনাদের যদি এরকম কেস থাকে তাহলে আপনারা যারা মনে করছেন বিদেশে রয়েছেন কিন্তু তাদের বিয়েটা ভারতে হয়েছে, তাদের কিন্তু ডিভোর্স নিতে গেলে অবশ্যই ভারত থেকে ডিভোর্স নিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সুতরাং আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।